কাশ্মীরে শুরু হয়ে গেল সেনা ও জঙ্গি গুলির লড়াই। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা, 24 ঘন্টার মধ্যে শুরু এনকাউন্টার। জঙ্গি নিকেশ করতে গুলি বর্ষণ ভারতীয় সেনার। খবর মিলেছে 2 জঙ্গিকে নিকেশ করেছে সেনা। জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে এখন লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজ করছে সেনারা। পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতে ফের উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর। বুধবার নিয়ন্ত্রণ রেখার কাছে উড়িতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়েছে। সেনার সূত্রে খবর, 2 থেকে 3 জন জঙ্গি উরি সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। অনুপ্রবেশের সময় টহলরত জওয়ানরা জঙ্গিদের গতিবিধি টের পান এবং সঙ্গে সঙ্গে তাদের বাধা দেন। এরপরে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়েছে, 23 এপ্রিল 2 থেকে 3 জন জঙ্গি উরি নালা পেরিয়ে সরেজীবন এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল। আমাদের জওয়ানরা তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং পাল্টা হামলা চালিয়েছে। এই ঘটনা এমন এক সময় ঘটলো যখন কয়েক ঘন্টা আগে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওতে জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 3 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্র অনুসারে এখনো 6 থেকে 8 জন জঙ্গি পেহেলগাঁও এলাকায় লুকিয়ে থাকতে পারে এবং তাদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে পেহেলগাঁওয়ের এই হামলার পর নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা আরো বেড়ে গিয়েছে বলে সেনা সূত্রে খবর। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর পুঞ্চের কাতাপানি এলাকায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীও এর যোগ্য জবাব দিয়েছে বলে খবর। জম্মু ও কাশ্মীরে পরপর এই জঙ্গি হামলা এবং নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার ঘটনায় স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পর্যটক মৌসুমের শুরুতে এই ধরনের ঘটনা পর্যটন শিল্পের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং জঙ্গিদের নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে। পেহেলগাঁও ঘটনার তদন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কাশ্মীর ফের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে যেমন নিরীহ মানুষের জীবনহানি ঘটছে, তেমনি অন্যদিকে সীমান্ত এলাকায় অস্থিরতা বজায় রয়েছে। কাশ্মীরের শান্তি ফেরানোর স্বার্থে সরকার কি পদক্ষেপ করে সেদিকে এখন নজর গোটা দেশবাসীর।